ভুল করলেও মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আমি তোমার কাছে এটা আশা করি, তোমার জন্য দোয়া থাকলো। আপনার শাসনের জন্য এনাফ ইজ এনাফ। আপনি গালি দিয়ে, ধমক দিয়ে, পুলিশে ধরিয়ে দিয়ে, চাবুক মেরে আপনি শাসন করে কোনো বেনিফিট পাবেন না। আপনি আদরের সাথে একটু শাসন করাইলেন, that will be best administration। আবার যখন শ্রমিক ভাইদের সাথে বসি তখন বলি যে ওই লোকটাকে পিতার মতো দেয়, তাহলে পিতৃসুলভ আচরণ তার কাছে। কিন্তু তুমি যদি ভাই মুখামুখি হয়ে যাও, বোন তুমি মুখামুখি হয়ে যাও, তাহলে এই নিয়ামত আর তোমাকে যে স্থাপনা তোমার হাতে এস্টাবলিশমেন্ট তুলে দেওয়া হয়েছে, তার ক্যাপিটাল মেশিনারি সহ এই সবগুলাকে তোমার সন্তানের মতো তুমি দেখো, তাহলে এগুলার যত্ন নেওয়া, রক্ষণাবেক্ষণ করা, তার বেস্ট ইউটিলাইজেশন করা তোমার পক্ষে সম্ভব। যদি এই কারখানা বেঁচে থাকে তুমি বেঁচে থাকবা, যদি গাড়িটা যানবাহন বেঁচে থাকবে তুমি বেঁচে থাকবা। এরকম সমাজের যত স্তরে শ্রম দিয়ে নিজের জায়গা আছে, সব জায়গায় যদি আমরা এই সৌভাতৃত্বের সম্পর্কটা গড়ে তুলতে পারি, আমাদের সমাজটা একটা মানবিক সমাজে তৈরি হবে। আমাদের ডাইনামিক্স, আমাদের শক্তি, আমাদের উৎপাদন ক্ষমতা অনেক বেড়ে। কিন্তু যখন একজন শ্রমিক দেখে না আমার কাজের মূল্যায়ন হয় আমার শ্রমবন থাকে, আমার ওয়ার্ক ডেলিভারি, তখন সেও ঘরের দিকে তাকাইতে, তখন আমার সময়টা শেষ। এখানে বাড়তি কিছু থাকে না। সন্তান এবং পিতার সম্পর্ক যদি তার শেষ হয়ে গেল, গিয়ে জিজ্ঞেস করবে আমার কি আর কিছু করার সুযোগ আছে? হয়তো সুযোগ নাই, তিনি স্নেহভরে একটা হাসি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে, এখন বিশ্রামে যাচ্ছি, আগামীকালকে ইনশাআল্লাহ আবার দেখা। এই পরিবেশটা আমরা চাইলেই সৃষ্টি করতে পারি, কিন্তু মাঝখানে কিছু লোক আছে তারা এটা চায়। তারা চায় এই দুই পক্ষের মধ্যে একটা সংঘাত লাগাই রাখতে, একটা প্রতিহিংসার ভাব তৈরি করে রাখতে। এতে তাদের বেনিফিট, তারা তখন বার্গেনিং করা শুরু করে। বার্গেনিং শ্রমিকদেরকে, কর্মচারীদেরকে বেনিফিট দেওয়ার জন্য, বার্গেনিং তাদেরকে বিক্রি করে নিজের বেনিফিট আদায় করার জন্য। এবং এর ফলে আমাদের প্রত্যেকটি উদ্যোগ আমরা দারুণ চ্যালেঞ্জের মুখে পড়ি, কখনো কখনো ব্যর্থতায় পর্যবসিত হয়। ওই উদ্যোগ যখন ব্যর্থ হবে তখন আপনিও ব্যর্থ, আপনারও জায়গা নাই আর কাছে। কিন্তু ওই দ্রুত লোকগুলো কিন্তু হারায় না, হারিয়ে যায় আমাদের সাধারণ শ্রমিকের। ইসলাম সেই কল্যাণের বিধান সব জায়গায় ঢুকাতে চায়, অন্তর্ভুক্ত করতে চায়। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাম দেখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন। এটা শ্রমিকের কল্যাণে কাজ করে, প্রকৃত কল্যাণে কাজ করে। দুটা কল্যাণ, একটা হচ্ছে প্রত্যেক শ্রমিককে মানবিক অনুভূতি জাগিয়ে তুলে তার মাঝে নৈতিকতা তৈরি করে, সে সক্রিয় দায়িত্ববোধের জায়গা থেকে তার দায়িত্বের পুরাটা আদায় করে সে চাইবে তার পুরা রুচিটা হালাল, এবং এর মাধ্যমে শ্রমকর্ম এলাকায় উদ্যোগগুলা সফল। দ্বিতীয়ত, তাদের কোনো অধিকার কেউ যেন কায়দা করে কোনোভাবে কেড়ে নিতে না পারে, তার পক্ষে যোদ্ধা হয়ে দাঁড়িয়ে যাবে, লড়াই করা, কর্তব্য সহযোগিতা। আমি শ্রমিক কল্যাণ ফেডারেশনকে বলবো, কাজ আপনাদের শুরু শেষ করে। এই নির্বাচনের আগে পরে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেয়েছি। আমি তাদের চোখে মুখে মুক্তির একটা আকাঙ্ক্ষা লক্ষ্য করেছি। একটা জায়গায় খুবই প্রেস্টিজিয়াস জায়গা, খুব সেন্সিটিভ, সেখানকার স্বল্প আয়ের চাকরিজীবীরা তারা বললো এখানে দাসত্ব প্রথা চলে। আপনারা যদি তাদের বাসায় ক্ষমতায় যান, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশবাসী, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে এই বিষয়টা দেখবেন। আমি জানতে চাইলাম সেই দাসত্বটা কেমন, যা পাইলাম তার দুঃখ। নিজের জুতাও পরিষ্কার করে দিতে হয়, সাহেবানের জুতাও পরিষ্কার করে।
তুলে দিতে হয়, পরিয়ে দিতে হয়। যাকে দেওয়া হচ্ছে তিনি তরুণ, যিনি দিচ্ছেন তিনি মাত্র একটু বয়স্ক। সব এটা উলট পালট হয়ে গেল, মানবতা থাকলো না। হ্যাঁ, কোন বয়স্ক মানুষ, কোন সমস্যাগ্রস্ত মানুষকে যদি কেউ স্বেচ্ছায় এগিয়ে আসে, খুশি হয়ে সাহায্য করতে, আলহামদুলিল্লাহ, সে আল্লাহর দরবারে সম্মানিত হবে। কিন্তু সে স্বল্প আয়ের মানুষ বলে আমার এবং আমার ওয়াইফেরও জুতার সমস্ত ধুলাবালি তাকেই পরিষ্কার করে দিতে হবে, তার বয়স যাই হোক না কেন। এটা হীনমনা, এটা কখনো মানবতা হতে পারে। আমরা ওই সমাজটা করতে চাই। আমরা একটা কেয়ারিং সোসাইটি, একটা দরদি সমাজ গড়তে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। তিনি আমার পরিচিত হোক, অপরিচিত হোক, ফর মি এনাফ হি অর শি ইজ এন হিউম্যান বিং। আর কিচ্ছু লাগে না আমার, যে তিনি একজন মানুষ, এতটুকুই আমার কনসিডারেশনের জন্য, তাকে সম্মান করার জন্য যথেষ্ট। আল্লাহকে ভয় করলেই তো বলে এটা সম্ভব, অন্যভাবে সম্ভব নয়। আল্লাহকে ভয় করা প্রত্যেকটি মানুষ তার